হৃদরোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর লাশ দেখতে পেরোলে মুক্তি চেয়েছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল মহানগরের ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি শাহরুখ খান। কিন্তু পেরোলে মুক্তি না পাওয়ায় ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় কারা ফটকে বাবার লাশ দেখার সুযোগ দেওয়া হয়। এ ঘটনায় তার স্বজনরা হতাশা প্রকাশ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ২৯ এপ্রিল সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতা শাহরুখের বাবা আবুল বাশার মারা যান। বটতলা টেম্পো স্ট্যান্ডে লাইনম্যানের চাকরি করতেন আবুল বাশার। এর আগে গত শুক্রবার মধ্যরাতে ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডে নিজ বাসা থেকে পুলিশ ওয়ার্ড সভাপতি শাহরুখকে গ্রেপ্তার করে। এরপর থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে আছেন। শাহরুখের ভাই সালমান খান জানান, বাবার মৃত্যুর পর কারাগারে থাকা ছোট ভাই শাহরুখের পেরোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করেছিলাম। সেখানে প্রায় ১.৫ ঘন্টা তাদের বসিয়ে রাখা হয়। এরপর একজন ম্যাজিস্ট্রেট এসে বলেন, আপনারা কারাগারে যান, আমরা সেখানে বলে দিচ্ছি। সালমান অভিযোগ করেন, কারাগারে যাওয়ার পর সেখানকার কর্মকর্তারা জানান, জেলা প্রশাসকের দপ্তর থেকে তাদের এ সংক্রান্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পরে বিকাল ৪:৩০টায় লাশ অ্যাম্বুলেন্স করে কারাগারে নেওয়া হয়। ৪টার দিকে লাশের সঙ্গে ৩ জনকে কারাগারে ঢুকতে দেওয়া হয়। লাশ দেখার জন্য কারা অভ্যন্তরে মাত্র ৫ মিনিট লাশ থাকতে দেওয়া হয়। পরে নগরের নিউ সার্কুলার রোডের গাজীবাড়ি মসজিদে বাদ আসর শাহরুখের বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামের বাড়ি সদর উপজেলার করাপুর ইউনিয়নের পপুলার এলাকায় সন্ধ্যায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। সালমান আরও জানান, তার ছোট ভাই শাহরুখ খানকে ৫ আগস্টের পরে ৮টি মামলায় আসামি করা হয়। এসব মামলায় তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর তাকে আরও ৩টি মামলায় আসামি করা হয়। শাহরুখের আইনজীবী মিজানুর রহমান মিন্টু বলেন, শাহরুখকে পেরোলে মুক্তির জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছিল, কিন্তু আবেদন গ্রহণ করা হয়নি। বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা পেরোলে মুক্তির আবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, ডিসি স্যার বলেছেন আসামি শাহরুখের স্বজনদের কারা ফটকে লাশ নিয়ে দেখা করানোর ব্যবস্থা করাতে। ডিসি স্যারের কথাটাই স্বজনদের আমি বলেছি। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।